নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। আশা করছি বন্ধুরা সবাই ভালোই আছেন। আজ আমি দেখাবো কিভাবে স্লো মোবাইলকে ফাস্ট বা দ্রুত কাজ করার উপযুক্ত করে নিতে হয়। আপনাদের অনেকের মোবাইল কিনে আনার কিছুদিন পরে থেকে মোবাইলটা খুব স্লো হয়ে যায়, কাজ করা যায় না, হ্যাং করে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর সমাধান। বন্ধুরা, যাদের মোবাইলে এই রকম সমস্যা হয়, মোবাইল স্লো হয়ে যায়, হ্যাং করে, কাজ করতে পারেন না, খুবই বিরক্ত বোধ করেন, তারা আমার এই ভিডিওটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, মোবাইল স্লো হওয়ার প্রথম কারণ মোবাইলে যে স্টোরেজ মেমোরি বা যে মোবাইল রম থাকে, সেই স্টোরেজ মেমোরিতে সেটি ফুল হয়ে গিয়েছে। ফুল মানে আপনি যে ডেটা রেখে সেটিকে পুরো পূর্ণ করে ভর্তি করে রেখেছেন। আপনাকে আপনার অপ্রয়োজনীয় কিছু ভিডিও, গান, ফাইল, গেম, অ্যাপস, পিকচার ডিলিট করে দিতে হবে। কারণ মোবাইলের ওএস বা অপারেটিং সিস্টেম রান করার জন্য কিছু নির্দিষ্ট ফাঁকা স্পেসের প্রয়োজন হয়। আপনার যখন অপারেটিং সিস্টেমটা অন হয়, তখন ধরুন আপনার মেমোরিতে জায়গা নেই, তাহলে আপনার অপারেটিং সিস্টেমটা কিভাবে রান করবে? জায়গা যদি না থাকে, সেই স্পেসটা না থাকার কারণে আপনার মোবাইলটা খুব স্লো হয়ে যায়। দেখবেন অনেক সময় কোনো কিছুই কাজ করে না, আবার মোবাইলের ব্যাটারিটাকে চেঞ্জ করে কাজ করতে হয়। প্রথম স্টেপটা আমি আপনাদের সাথে বললাম, শেয়ার করলাম, আপনার অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট করে দেবেন। নেক্সট যেটা টিপসটা আমি বলছি, সেটা হচ্ছে ক্যাশ ডেটা ডিলিট করে দেবেন। ক্যাশ ডেটাটা কোথায় পাবেন? আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন। আমার যেমন সেটিং হচ্ছে এইটা, আপনারও ফোনের সেটিং থাকে, একটু খুঁজে নেবেন। এইটা হচ্ছে ফোনের সেটিং। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে ক্যাশ ডেটাটা ডিলিট করতে চাইছেন, করতে পারেন। এরপরে স্টোরেজে আসবেন। এখানে ক্লিক করার পরে, সেটিংয়ে ক্লিক করার পরে স্টোরেজে আসবেন। স্টোরেজ ওপেন হয়ে যাবে, একদম নিচের দিকে আসবেন, ক্যাশ ডেটাটা খুঁজে নেবেন। তার আগে বন্ধুরা আমি জানিয়ে দিই, আমার স্টোরেজ ফাইল ম্যানেজারটায় কতটুকু জায়গা আছে একটু দেখে নিই, জায়গাটা বাড়ে কি না। দেখুন এখানে আমার লোগোর জন্য দেখা যাচ্ছে না, তবু একটু দেখে নিন। অ্যাভেলেবেল 544.95 MB রয়েছে। এত কমে আমার ফোন স্লো অবশ্যই করবে। আরও যদি আপনাদের কম থাকে, আপনাদের ফোন হ্যাং করবেই। তো এটাকে আমরা বাড়িয়ে নিতে পারি, আমাদের কিছু অপ্রয়োজনীয় ডেটা ডিলিট করে দিতে হবে। চলুন কীভাবে ডিলিট করব দেখিয়ে দিই। সেটিংসে আসবেন, সেটিংসে আসার পরে আপনি সরাসরি চলে আসবেন অ্যাপস স্টোরেজে। স্টোরেজে আসার পরে আপনি এখান থেকে ক্যাশ ডেটা, এই যে অপশানটা রয়েছে, দেখুন ক্যালকুলেটিং হচ্ছে কতটা ফাঁকা আছে। তো দেখুন এই ক্যাশ ডেটায় আসবেন, এখানে দেখুন 144 MB বেকার ডেটাটা রয়েছে, মানে আপনার অপ্রয়োজনীয় ডেটা, এটা কোনো কাজের নয়, জাস্ট এটাকে আমরা ডিলিট করে দেব। আপনি যখনই কোনো ফাইল ওপেন করুন না কেন, কিছু কিছু 1 KB, 2 KB, 3 KB, 4 KB এরকম ডেটা আপনার জমা হয়, সেই ডেটাগুলো এখানে জমা হয়, এটা আমরা ডিলিট করে দিতে পারি। অবশ্যই ডিলিট করতে হয়, নাহলে ফোন খুবই স্লো হয়ে যায়। ক্যাশ ডেটাটা এখান থেকে ডিলিট করে দেব। ক্লিক করলাম, ক্লিক করে ওকে প্রেস করব। করার কিছুক্ষণের মধ্যে দেখুন আমার এই ক্যাশ ডেটাটা 0 হয়ে যাবে। দেখুন আর ক্যাশ ডেটাটা নেই। তো আমরা সরাসরি আবার ফাইল ম্যানেজারে গিয়ে দেখি, ওখানে 544 ছিল, এখন দেখুন 694.33 MB। আপনি এইভাবে আপনার মোবাইলটাকে খুবই সহজভাবে ফাস্ট করে নিতে পারবেন, কোনো অ্যাপস ছাড়া। আমরা অনেকে দেখি, অনেকে অ্যাপস ব্যবহার করি, অ্যাপস ব্যবহার করার প্রয়োজন হয় না, আপনি এই টিপসগুলো যদি জেনে থাকেন। এবার নেক্সট আরেকটি অপশান আপনাদের বলছি। আমরা অনেক সময় অ্যাপস ডাউনলোড করে থাকি, বা বিভিন্নভাবে ডাউনলোড করার জন্য আমরা ইউসি ব্রাউজারকে ব্যবহার করে থাকি। ইউসি ব্রাউজারকে ব্যবহার করার ফলে আমরা যখনই ইউসি ব্রাউজারের মাধ্যমে কিছু ডাউনলোড করব, যখন আমরা ইউসি ব্রাউজারের মধ্যে কিছু ডাউনলোড করব, তখন ওই ডাউনলোডের সঙ্গে কিছু অতিরিক্ত ফাইল আমাদের এর মধ্যে ডাউনলোডে হয়ে যায়, ডাউনলোড ফাইলের সঙ্গে সেইগুলো আমরা ডাউনলোড
ফোল্ডারে গিয়ে সেগুলো ডিলিট করে দিতে হবে। এছাড়া আমরা অনেক সময় 9 অ্যাপস থেকে যদি কোনো অ্যাপস নামাই তার সঙ্গেও অনেক সময় ফাইল ডাউনলোড হয়ে যায় এবং তার ফলে অনেকটা জায়গা ধারণ করে রাখে। সেই অপ্রয়োজনীয় ফাইলগুলোকে আপনাকে ডিলিট করতে হবে। তার জন্য ফোন স্টোরেজে যাবেন, ফোন স্টোরেজে গিয়ে এখান থেকে ডাউনলোড অপশানে আসবেন। ডাউনলোড অপশান থেকে এখানে আপনার দেখুন এই রকম লেখা থাকবে। আপনার তো যে কোনো ফাইল থাকবে, সেই ফাইলের নাম দেখে বুঝতে পারবেন এটা আপনার প্রয়োজনীয় ফাইল। কিন্তু যখন দেখবেন 63 এইটা যেমন রয়েছে, দেখুন 6312B5E85 এই যে ফাইলটা রয়েছে এটা আপনার অপ্রয়োজনীয় ফাইল। এটা আমরা যখনই ডাউনলোড করি অন্য কোনো সাইট থেকে তখন এইগুলো ভাইরাস রূপে আপনাদের ফোনে চলে আসে এবং জায়গা দেখুন 20 MB জায়গাটা কম নয়। এগুলো ডিলিট করে দেবেন। এখানে প্রেস করে থাকবেন, এইরকম অপশান আসবে, তারপরে আপনি ডিলিট করে দিতে পারবেন। আপনার ফোনে যেভাবে ডিলিট করা যায় সেইভাবে ডিলিট করে দিতে পারবেন। আমি এখানে প্রেস করলাম, দেখুন ডিলিট করে দিচ্ছি। এছাড়াও আরও অনেক ফাইল আপনারা একটু দেখে নেবেন, যেগুলো অপ্রয়োজনীয় থাকে সেগুলো ডিলিট করে দেবেন। অপ্রয়োজনীয় ফাইল বুঝবেন কিভাবে আরও একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন দেখুন এখানে 09248A3E857AD এইগুলো হচ্ছে অপ্রয়োজনীয় ফাইল। ঠিক আছে, এই ফাইলগুলো জাস্ট চুজ করবেন, চুজ করে ডিলিট করে দেবেন। ক্লিক করুন, ক্লিক করে জাস্ট ডিলিট করে দিন। এইভাবে আপনি আপনার ফোনকে খুবই সহজে খুবই দ্রুত ফাস্ট করে নিতে পারবেন। তার জন্য কোনো অ্যাপসের আপনার প্রয়োজন হবে না। আরেকটি জিনিস দেখিয়ে দিই, আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে আসলাম, সেটিং থেকে এখানে অ্যাপসে আসবো। আপনার যে অ্যাপসটা প্রয়োজন নয় সেই অ্যাপসটাকে আপনি ডিলিট করে দিতে পারেন, আগেই বলেছি। এবং এখান থেকে আমি ক্লিয়ার ক্যাশ মেমোরি ডিলিট করতে পারি। দেখুন ধরুন আমি এই ক্রোমটা কিছু ফাইল আছে সেগুলো ডিলিট করে দেব। দেখুন আমার টোটাল হচ্ছে ক্রোম 149 MB, কিন্তু অ্যাপসে ডেটা ধারণ করে রেখেছে 66.52 MB। আমি ক্লিয়ার ডেটা ক্লিক করে আমার এই 66 ডেটাটাকে পুনরুদ্ধার করতে পারি, মানে আমার জায়গাটা আরও বেড়ে গেল। এইভাবে আপনি প্রতিটা জিনিসে এইভাবে করে নেবেন। ধরুন গুগল প্লে স্টোরে দেখুন আমার এখানে টোটাল হচ্ছে 42 MB রয়েছে, অ্যাপস আছে 41 MB, ডেটা আছে এত MB। ক্লিয়ার ডেটা করে দিন, আমার চলে আসলো কত, 1 MB করে চলে আসলো। এইভাবে আপনি আপনার ফোনের স্পিডটাকে খুবই সহজে বাড়িয়ে নিতে পারেন। বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর আমার এই ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে বা আপনার ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও শিখতে পারে। ধন্যবাদ ভিডিওটি এতক্ষণ মন দিয়ে দেখার জন্য।